হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি হচ্ছে লাঞ্চের টেবিলে। বেশ অনেক দিন বাদে, মানে 5 দিন ঘুরতে গেছিলাম। 5 দিন পরে কালকে হ্যাঁ লাঞ্চ করেছি, ঘরেই করেছি, কিন্তু কালকে না এত কাজ ছিল যে শুধু আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খেয়েছি। আর মানে ক্যামেরা করার মতন আর অবস্থায় ছিলাম না, মানে প্রচুর কাজ ছিল। জানোই তো, বাইরে থেকে কোথা থেকে ঘুরে এলে ঘরে কত কাজ থাকে। তো আজকে চলে এলাম লাঞ্চের টেবিলে। তো আজকে বেশি কিছু করিনি, এই যে দেখো দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো, উচ্ছে দিয়ে আলু দিয়ে, আলু নয়, উচ্ছে দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজেছি। এই যে পেঁয়াজটা থাকলে একটুখানি নরম হয় ভাজাটা, তার জন্য দিয়েছি। আর একটুখানি মানে পেঁয়াজের হালকা সেন্টটাও আসে। আর এখানে নিয়ে নিয়েছি দেখো বাটা মাছ, একটু মটরশুঁটি দিয়ে করেছিলাম, আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটুখানি পাতলা করে ঝোল করেছিলাম। এই যে চলো খেয়ে নিই খাবারটা আগে। তো আর বাঁধাকপিও করেছিলাম, তো বাঁধাকপিটার আমি নিইনি, কারণ হচ্ছে আমার যেহেতু ইউরিক অ্যাসিড আছে, ওর জন্য আর বাঁধাকপি খাইনি। তো এখন এটুকু দিয়ে আগে খাই। উচ্ছেটা ভাজার কারণ হচ্ছে অনেকদিন মনে হচ্ছিলো যে উচ্ছেটা খাইনি, উচ্ছে ভাজাটা খাইনি, তাই আজকে উচ্ছেটা ভাজলাম। উচ্ছে ভাজা দিয়ে ভাত খেলে মুখটা পুরো ছেড়ে যায়। তিতা দিয়ে ভাত খেলে মুখটা পুরো মানে স্বাদটা পরিবর্তন হয়। আমার খুব ভালো লাগে উচ্ছে ভাজা খেতে। বাটা মাছের পাতলা ঝোল খেতে কার কার ভালো লাগে? বাটা মাছ, চারা মাছ, একটু পাতলা ঝোল হবে, একটু ধনেপাতার গন্ধ থাকবে, দারুণ লাগে, দারুণ।